হ্যালো এভরিওয়ান, আজকে এমন একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে উত্তরবঙ্গের পারফেক্ট ডিম আলু ঘাটি। এই রেসিপিটা ফলো করলে কিন্তু একদমই রিয়েল টেস্ট পাবেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। প্রথমে আমি নিয়ে নিয়েছি হচ্ছে সেদ্ধ করা আলু, আর এটা কিন্তু একদমই দেশি আলু। আমি প্রথমে সেদ্ধ করে দেন হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনি যে কোনো আলু দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, তবে সেদ্ধ আলু দিয়ে কিন্তু খেলে অনেক বেশি টেস্ট পাবেন। আমি নিয়ে নিয়েছি এখানে দেশি ডিম। আসলে অ্যাকচুয়ালি আমি আজকে সব কিছু দেশি দেশি দিয়েই রান্নাটা করবো, কারণ আমার অনেক দিন যাবত খেতে ইচ্ছা করছিল দেশি ডিম দিয়ে এরকম একটা আলু ঘাটি। তো আজকে আমি সেটা দিয়ে ট্রাই করছি। আর এই রেসিপিটার কাছে আমার কাছে মাংসও দেখা যাচ্ছে হার মেনে যায়। তো যাই হোক, আমি এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি হচ্ছে রান্নার যে পরিমাণ হলুদ লাগবে সেই পরিমাণ হলুদ আমি এখানে দিয়ে দিব। হলুদটা দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমি হিট করে নিয়েছি। আর এখন আমি সবগুলো ডিম এর মধ্যে দিয়ে দিব। আর এখানে পরিমাণ মতো হলুদ আগে থেকে দিয়ে দিলে কি হয় জানেন, তরকারিটার কালারটাও অনেক বেশি সুন্দর আসে এবং ডিমের কালারটাও অনেক বেশি সুন্দর আসে। তো অবশ্যই এই টিপসটা ফলো করবেন রান্না করার সময়। দেন আমি ডিমটাকে খুব ভালো করে এভাবে করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। ডিমের কালারটা সুন্দর হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে দেখতে যেটা ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কিন্তু একটু প্রবলেম হচ্ছে, আমার ছেলে অনেক বেশি ডিস্টার্ব করছে। তো যাই হোক, একটু স্কিপ করে দেখে নেবেন। তো ডিমটাকে আমি খুব ভালোভাবে এভাবে করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেন আমি এগুলো ডিম সবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। গল্পে গল্পে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে নিচ্ছি, আমি কিন্তু রিয়েল উত্তরবঙ্গের। সো এই রেসিপিটা ফলো করলে কিন্তু আপনি ঠকবেন না। তো যাই হোক, আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি নিয়ে নিয়েছি 5-7টা পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। তো এটাকে হালকা একটু সফট করে নেব। আর এখন দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা। কালো জিরাটা অবশ্যই ডিম আলু ঘাটিতে ট্রাই করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম আমি 2টো তেজপাতা, আর হচ্ছে 2টো সাদা এলাচ দিয়ে দিলাম, আর এক টুকরো দারুচিনি দিয়ে দিলাম। এটাকে এখন তারপর হচ্ছে কিছুটা লবঙ্গ দিয়ে দিলাম। আলুটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, মানে আধো ভাঙা করে রেখেছি। আর এভাবে করলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানে কিছুটা গলে যাবে আর কিছুটা একটু আস্তে আস্তে থেকে যাবে। তারপরে দিয়ে দিলাম আমি হচ্ছে জিরার পেস্ট, রসুনের পেস্ট। তারপর আমি এখানে কিছুটা সজের গুঁড়ো দিয়ে দিলাম, আর লাল লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। তো আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে লবণ। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক্সট্রা আর কোনো হলুদ দেইনি, মানে আগে প্রথমে যে হলুদটা দিয়ে দিয়েছি ওই হলুদটাই কিন্তু মানে হচ্ছে আর দেওয়া লাগবে না তরকারিতে। তো যাই হোক, এটাকে এখন খুব ভালো করে আমি ভেজে নেব। ভয়েস দেওয়ার সময় আমার ছেলে আমাকে এতটা ডিস্টার্ব করে যে কি বলবো, মানে বারবার কেটে দিতে হয়, বারবার আবার ভয়েস দিতে হয়। তো যাই হোক, একটু স্কিপ করে আজকের ভিডিওটা দেখে নেবেন। তারপরে হচ্ছে আলুটাকে খুব ভালো করে এটাকে ভেজে নেব। তো সেকেন্ড টিপস হচ্ছে আলুটা আপনি যত ভালো করে ভাজবেন মশলার সাথে, তত কিন্তু তরকারি টেস্টটা বেড়ে যাবে। এটা অবশ্যই ট্রাই করবেন। তো যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। দেন আমি এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিলাম। কিন্তু আমি গরম পানিটা অ্যাড করে দিয়েছি। আর গরম পানিটা দিলে কি হয়, কুকিং প্রসেসটা কিন্তু ঠিক ওই রকমই থেকে যায়, আর তরকারি টেস্টটাও কিন্তু অন্যরকম হয়। তো যাই হোক, এভাবে করে আলু ঘাটি করে নেব। তো যাই হোক, আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দেওয়ার পর, আর এটা যখন অতিরিক্ত হিট হয়ে যাবে তখন আমি এর মধ্যে ডিমগুলা দিয়ে দিব। তো তরকারিটা যখন খুব বেশি হিট হয়ে যাবে তখনই কিন্তু আমি এর মধ্যে ডিমগুলা দিয়ে দিব। তো আমি একে একে সবগুলো ডিম দিয়ে দিলাম। আর আজকে রান্নাটা আমি খুব ইজিলি, খুব দ্রুত করে নিয়েছি। যখন অ্যাকচুয়ালি মাছ মাংস কোনোটাই খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু এই ডিম আলু ঘাটিটা ট্রাই করতে পারেন। বিশ্বাস করেন অনেক বেশি মজার হয়। যদিও এই রান্নাটা সবাই করে, বাট এভাবে করে কিনা আমি জানি না। তো যাই হোক, লাস্ট আমি দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়োটা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এরকম একটা মাখো মাখো ঝোল রেখে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। কিন্তু নামিয়ে নেওয়ার পরে কিন্তু ঝোলটা আরও অনেক বেশি শুকিয়ে যাবে, মানে আলুটা শুষে নেবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।